দেখতে গেছে, ওর সাথে আমার ডিল ছিল যে বৃষ্টি দুটো একসাথে হচ্ছে। চারপাশের অবস্থা দেখেছি, কিন্তু ক্যামেরায় খুব একটা স্পষ্ট হয় না। টোটাল চিনতে পারছি না কোনটা। বড় বড় প্যাকেট রে ভাই, মেট্রোর প্ল্যান পুরো ফ্লপ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলস ওয়ার্ল্ড। আমি নীলাঞ্জনা চলে এসেছি তোমাদের সাথে একটা লং ব্লগ নিয়ে। আজ হচ্ছে শনিবার, এখন ওই মোটামুটি 12টা মতো বাজে। এখন আমরা বেরোচ্ছি, আজকে যাব স্পাইডারম্যান দেখতে। হ্যাঁ, এই মুভিটা যদিও এখন চারিদিকে খুব ভালোভাবে এই মুভিটা নিয়ে ক্রেজ চলছে, তো যাই হোক, আমার যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু যেহেতু সৌমিক আমার সাথে মোয়ানা দেখতে গেছে, ওর সাথে আমার ডিল ছিল যে আমাকে ওর সাথে স্পাইডারম্যান দেখতে যেতে হবে। তার জন্য স্পাইডারম্যানের আগের দুটো পার্টও আমি কমপ্লিট করে আজকে যাচ্ছি স্পাইডারম্যান দেখতে। তারপরে যাব কিছু গ্রসারি শপিং করতে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। চলো তাহলে দিনটাকে সুন্দরভাবে শুরু করা যাক। এতক্ষণ ধরে ওয়েট করা হচ্ছে যে অটো বুক করা হবে, কিন্তু অটো কোনো বুকিং নিচ্ছে না, বাধ্য হয়ে ক্যাব করতে হলো। এখানে ট্রান্সপোর্টের খুব বাজে অবস্থা, মানে অটো বা ক্যাব এত টাকা নেবে, তার উপর সহজে বুকিং নেবে না, আর তার উপর এত ট্রাফিক রাস্তায়, মানে মারাত্মক ট্রাফিক। আমার ব্যাঙ্গালোরে সব ভালো লাগলেও মানে এই ট্রাফিক আর এই এখানকার রাস্তাঘাটের যা অবস্থা, সেটা আমার একদম ভালো লাগেনি, মানে একদম মাইনাসে রান করছে। কলকাতা অনেক 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 বেটার। হ্যাঁ চল, ক্যাব চলে এসছে মোটামুটি, এবার আমরা বেরিয়ে পড়বো। সব নিয়েছি তো, আচ্ছা বেরিয়ে পড়বো এবার আমরা। গাড়িতে উঠে পড়েছি, জানি না কখন পৌঁছাবো, ট্রাফিকের কি অবস্থা শূন্য। আধা ঘন্টায় পৌঁছে যাবো, আধা ঘন্টায় পৌঁছে গেলে ভালো। কটার শো? 1:30 শো। এই যে আমি সবসময় মিনি ব্লগে বলি না, ধুলো ধুলো ধুলো, এই হচ্ছে চারপাশের অবস্থা। ধুলো হবে না, চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, খুব খারাপ অবস্থা। এই সমস্ত কারণে এত ধুলো হয়, একদিন ঝাঁট না দিলে যা অবস্থা হয় ঘরের, কি অবস্থা চারিদিকে, চারিদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। হ্যাঁ যাই হোক, মেট্রো হোক, কনস্ট্রাকশন, নানা রকম বিল্ডিংও তো হচ্ছে। হ্যাঁ এখানে মারাত্মক, আমার মনে হয় এই এরিয়াটায় বেশি, এই নাগহারা এরিয়াটায় বেশি। আমি অন্যান্য জায়গায় যতটা গেছি, ওই যেখানে আজকে যাচ্ছি কি জানো, ভাটিয়া মল না, সরি ওরায়ন মল, যাই হোক ওরায়ন মলে ওইসব মানে লোকেশনে আমি এত ধুলো দেখিনি। এই এরিয়াটা মারাত্মক ধুলো, মারাত্মক। শুধু তাই নয়, রাস্তাঘাটের অবস্থা খুব। এইদিকের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর এর মধ্যে রোদ বৃষ্টি দুটো একসাথে হচ্ছে, কি ভালো লাগছে দেখতে, অসম্ভব সুন্দর লাগছে। এখানে প্রায় সময় রোদ বৃষ্টি একসাথে হয়, তাই জন্য এখানে না মাঝে মাঝেই রেনবো দেখা যায়, মানে মাঝে মাঝেই। আমি প্রায়শই ছাদে গেলে দেখেছি, কিন্তু ক্যামেরায় খুব একটা স্পষ্ট হয় না, তাই শেয়ার করতে পারিনি। কিন্তু এখানে যেহেতু রোদ বৃষ্টি একসাথে প্রায় সময় দেখা যায়, তাই এখানে মাঝে মাঝেই রেনবোটা খুব চোখে পড়ে, এত ভালো লাগে দেখতে। অলমোস্ট আমরা চলে এসেছি, ট্রাফিক ছিল রাস্তায় খুবই। তবে আজকে যেখানে যাবো গ্রসারি শপিং করতে, ওটা ওই মল থেকে একদমই কাছাকাছি। এটা না আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম এখানে হোলসেল প্রাইসে নাকি সব গ্রসারি পাওয়া যায়, কিন্তু মিনিমাম বিল করতে হবে 1000 টাকা। তাই দেখা যাক, আজকে ফার্স্ট টাইম যাবো, এরকম এক্সপিরিয়েন্স হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে মেট্রো হোলসেল, এটাই ইনস্টাগ্রামে দেখেছিলাম, এখানেই আসবো আজকে, দেখবো। আর এটার কথাই তোমাদের বলছি, পৌঁছে তো গেছি, কিন্তু আগের দিন এই মলটায় না কি খালি ছিল, আজকে দেখলাম এই মলটা প্রচুর ভিড়, যেহেতু উইকেন্ড। দেখা যাক, হ্যাঁ উইকেন্ড, স্পাইডারম্যান সব একসাথে, স্পাইডারম্যানের জন্য আরও ভিড় হতে পারে।
এখানে আমরা ডিরেক্ট হলে চলে এসেছি, আর পিভিআর এর যে সিটিং এরিয়াটা সেটা দেখলাম বেশ বড়। আর পিভিআর এ এখন শুধু একটাই শো চলছে, সেটা হলো স্পাইডারম্যান। যাই হোক, এখানে আমরা মুভি দেখা স্টার্টও করে দিয়েছি। সত্যি বলতে আগের 3খানা পার্ট মোটামুটি আমি দেখে নিয়েছিলাম বলে আমার বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। না দেখে গেলে সত্যি আমি কিছুই বুঝতে পারতাম না। আর এই স্পাইডারম্যান নিয়ে ছোট থেকে বড় মানে প্রত্যেকের মধ্যে যেন আলাদাই একটা উৎসাহ আমি দেখতে পেয়েছি। ছোট ছোট বাচ্চাগুলো যেভাবে এক্সাইটেড হয়ে স্পাইডারম্যান দেখছিল, তারা যেন নিজেদেরকে এক একটা স্পাইডারম্যান ভেবে বসে আছে। আর এই মুভিটা শেষ হওয়ার পর একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে, কি জানো? মুভি শেষ হয়ে গেছে, কেউ নিজেদের জায়গা থেকে ওঠেনি, কারণ এখানে নাকি পোস্ট ক্রেডিট সিনটা কেউ না দেখে উঠবে না। সবাই যে মার্ভেলের কত বড় ফ্যান সেটা তো বোঝাই যাচ্ছে। যাই হোক, মুভি দেখা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম বার্গার কিংয়ে। খুব খিদে পেয়ে গেছিলো, মানে সেই দুপুরবেলা একটুখানি খিচুড়ি খেয়ে বেরিয়েছিলাম, তারপর তো আর কিছু খাওয়া হয়নি। আমরা বার্গার কিংয়ে এসে এখানে বার্গার আর অর্ডার দিয়েছিলাম আইসক্রিম। আর বার্গার কিংয়ে যে বসার জায়গাটা পেয়েছিলাম, ওখান থেকে মলের বাইরেটা দেখতে খুব ভালো লাগছিল। আর আইসক্রিমটা ছিল ক্র্যানবেরি ফ্লেভারের, আর সাথে নিয়েছিলাম 2টো বার্গার। সত্যি বলতে এই বার্গার কিং চুজ করার একটাই কারণ, আমার মনে হয় বার্গার কিং একটু রিজনেবল প্রাইসে হয়, না হলে কেএফসি বা অন্য কোনো যে কোনো মলের ফুড কোর্টে খেতে গেলেই খুব এক্সপেন্সিভ হয়। এই দুটো বার্গার আর ক্র্যানবেরি আইসক্রিম, এই 3টে মিলিয়ে আমাদের নিয়েছিল 263 মতো। তার সাথে সাথে বলবো ফুড কোয়ালিটিও ভালো দেওয়া হয়, তার জন্য আমার পার্সোনালি বার্গার কিং এখন ভালো লাগে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম ওয়েস্ট সাইডে, কারণ ওখানে চলছিল সেল। মল থেকে বেরিয়ে গেছি, ওয়েস্ট সাইডে গেছিলাম, ওখানে সেল চলছে, অনেক অফার টফার পাওয়া যাচ্ছে, কিন্তু কালেকশানে তো আমার পার্সোনালি একদমই ভালো লাগেনি, তাই ওখান থেকে বেরিয়ে এসেছি। এবার যাচ্ছি ওই মেট্রো হোলসেল মার্কেটটায়। ইনস্টাগ্রামে রিল দেখে মেট্রো হোলসেল মার্কেটে পৌঁছে তো গেছি, তবে এটা হোলসেল মার্কেট কম, আমার তো ওয়্যার হাউস টাইপের দেখতেই বেশি মনে হয়েছে। যাই হোক, এখানে সব রকম কিছু পাওয়া যাচ্ছিল, আমি দেখলাম ইলেকট্রনিক গ্যাজেটসও পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছিল। তার পাশাপাশি ছিল বালতি, বিভিন্ন ধরনের স্টোরেজ বক্স, বাড়িতে ইউজ হয় এরকম প্রত্যেকটা জিনিস এখানে অ্যাভেলেবেল ছিল। আমরা প্রথমেই এসে ড্রাই ফ্রুটসের সেকশনটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখলাম এখানে ব্র্যান্ডের পাশাপাশি লোকাল কিছু ড্রাই ফ্রুটসও পাওয়া যাচ্ছে, মানে আই থিঙ্ক ওরা নিজেরা প্যাকেট করে ওগুলো সেল করছে আর কি। মটর ডাল চিনতে পারছি না কোনটা মটর ডাল, মটর ডাল আর ওটা কি বলে ছোলার ডাল, দুটো তো সেমই দেখতে। ব্যাপারটা হচ্ছে আরেকটা সমস্যা, এখানে 1 কেজির নিচে কিচ্ছু নেই, সব 1 কেজি, আর আমাদের এত লাগেও না। দেখতে হবে ঘুরে ঘুরে। গ্রসারি সেকশন থেকে তারপর আমরা এসেছিলাম ফ্রুটসের সেকশনে, ওখানেও দেখলাম বিভিন্ন ভ্যারাইটির ফ্রুটস পাওয়া যাচ্ছে, আর প্রত্যেকটা ফ্রুটস কিন্তু খুব ভালো কোয়ালিটির। তার পাশাপাশি দেখলাম ফ্রুটসের অনেক ভ্যারাইটি ছিল, মানে অ্যাভোকাডো থেকে শুরু করে চেরি থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল ছিল, আর প্রত্যেকটা ছিল খুবই ভালো কোয়ালিটির। মেট্রো থেকে কিছু না কিনেই বেরিয়ে গেছি, কারণ ওখানে সমস্ত কিছু যা দেখলাম, মানে সব তো 1 কেজির নিচে তো কিছু পাওয়া যাচ্ছে না, সে ড্রাই ফ্রুটস হোক, ডাল হোক, সমস্ত কিছু। আর তার উপর মেন যেটা প্রবলেম, আমরা ক্যালকুলেট করে দেখলাম যদি আমরা মেট্রো থেকে সমস্তটা কিনি, তাহলে আমাদের প্রবলেম হয়ে যাবে যে আমাদের যে একটা বাজেট আছে, বাজেট ক্রস করে যাচ্ছে। এবার বাজেট যাতে ক্রস না করে তার জন্য আমরা মেট্রো থেকে বেরিয়ে এলাম। এবার আমরা যাচ্ছি আমাদের অ্যাজ ইউজুয়াল যে ডেস্টিনেশন ডি-মার্ট, সেখানেই যাচ্ছি। হ্যাঁ, এই কাছাকাছি কি যশবন্তপুর জায়গাটার নাম, হ্যাঁ যশবন্তপুর, আমি ঠিক জানি না ঠিক প্রোনাউন্স করছি কিনা, যাই হোক সেখানেই যাচ্ছি। এবার সেখানে গিয়ে আমাদের গ্রসারি শপিংটা করবো। মেট্রোর প্ল্যান পুরো ফ্লপ হয়ে গেছে। এখানে আমরা পৌঁছে গেছি ডি-মার্টে। মেট্রো থেকে আমাদের তো সেভাবে কোনো লাভ হলো না। আমরা মোটামুটি যা বুঝলাম, যাদের অনেক হিউজ মার্কেটিং হয়, মানে যাদের অনেক জয়েন্ট ফ্যামিলি বা যারা নিজেদের বিজনেসের জন্য কেনাকাটা করতে চায়, তাদের জন্য মেট্রো ভালো, কারণ ওখানে মশলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস 1 কেজির নিচে পাওয়া যাচ্ছিল না, তাই আমাদের দুজনের জন্য এত কিছু নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তাই আমরা ওখান থেকে চলে আসি। আর এখানে এসে যা শপিং করার করছিলাম, তবে না এবার
এবারে আমি স্পেশালি আচার দেখছিলাম, কারণ মাঝে মাঝে যখন নিরামিষ হয় বা ডালের সাথে একটু আচার থাকলে ভালো হয়। তবে এখানে যা দেখলাম না, এখানে মিষ্টি আচার পাওয়া যায় না, শুধু ওই টক আচার, মানে ওই আমের, লেবুর সবই টক। বাধ্য হয়ে কি করব, এই এমটিআরের এই টক আচারটাই নিয়েছি, এখনের মতো কাজ চলে যাবে আর কি। এখানে আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে, যেটা কমপ্লিট হতে হতে প্রায় রাত 9টা মতো বেজে গেছিল। এই হচ্ছে আমাদের পুরো মাসের বাজার একসাথে কিনে নেওয়া হয়েছে। আর এবার মেনলি ট্যালি করতে হবে যে অফলাইনে কম দাম পড়ছে না অনলাইনে। এই মাসটা অফলাইনে করেছি, নেক্সট মান্থে অনলাইনে করে দেখব। এবার যেখানে কম হবে তারপর থেকে সেখানেই কন্টিনিউ করব, কারণ বুঝতে পারছি না। ডিমার্টেও মোটামুটি অনেক কিছু অফার চলে, তাই বুঝতে পারছিলাম না যে কোথায় কম বা কোথায় বেশি হচ্ছে। ডিমার্টে বেটার হচ্ছে নাকি ফ্লিপকার্ট মিনিটস থেকে অনলাইনে কিনে নেওয়া বেটার হচ্ছে। ওই জন্য এবারে অফলাইন করলাম, নেক্সট টাইম অনলাইন করে দেখব। যাই হোক, এই ছিল আমার সারা দিনটা। আমার সারা দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।